যে আন্তর্জাতিকভাবে এবং আঞ্চলিকভাবে আমরা নিরাপদ না। আন্তর্জাতিক আইন বলে কিছু নাই। আমাদেরকে বেঁচে থাকতে হলে, শুধু বেঁচে থাকতে হলে আমাদেরকে একটা ঐক্যের জায়গায় থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের যে মূল যে বক্তব্য, যে আমাদেরকে নতুন করে একটা রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে, এটা নস্যাৎ হয়ে গেছে। এটা 8 তারিখেই একটা সাংবিধানিক প্রতি বিপ্লবের মধ্য দিয়ে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন তরুণদের যে কোনো চেষ্টাই মূলত হবে যে দীর্ঘ যে আমরা যে একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার যে স্বপ্ন সকলে মিলে দেখছি, এবং যার জন্যে আমরা এতগুলো জীবন আমরা বিসর্জন দিচ্ছি, এতগুলো তরুণ যারা এখনো পঙ্গু হয়ে আছে, বিভিন্ন এবং অনেকের জীবন বিভিন্নভাবে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। যদি তাদের কথা আমরা মনে রাখি এবং যদি তাদের ত্যাগ আমরা মনে রাখি, তো আমার একটা মাত্রই মিনতি থাকবে, আমরা কিছু শব্দ একটু যেন পরিষ্কার করে বলি। প্রথম হলো গঠন। আমরা 72 সালেও রাষ্ট্র গঠন করতে পারি নাই, 5ই আগস্টেও রাষ্ট্র গঠন করতে পারি নাই। 8ই আগস্টের সাংবিধানিক প্রতিবিপ্লবের পরে আমরা যে পর্যায়ে পৌঁছেছি, এটা আপনারা বুঝতে পারছেন। আন্তর্জাতিকভাবে যে রাজনীতি, খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। যে আন্তর্জাতিকভাবে এবং আঞ্চলিকভাবে আমরা নিরাপদ না। আন্তর্জাতিক আইন বলে কিছু নাই। আমাদেরকে বেঁচে থাকতে হলে, শুধু বেঁচে থাকতে হলে আমাদেরকে একটা ঐক্যের জায়গায় থাকতে হবে। আমি এই বক্তব্যটা শুধু রাজনৈতিক দল যারা করছেন, তরুণরা যারা করছেন তাদেরকে বলছি না, আমি আমাদের সৈনিকদেরকেও বলছি। আগামী দিনে আমরা অনেক বড় বিপদের দিকে যাচ্ছি। যদি আন্তর্জাতিক পরিস্থিতির দিকে তাকাই, আমরা বারবার কথায় কথায় আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলি। অবশ্যই ভারতীয় আধিপত্যবাদ আছে, কিন্তু শব্দটা ভারতীয় আধিপত্য না, দিল্লির আধিপত্যবাদ আছে। ভারতীয় জনগণের মধ্যে গণতান্ত্রিক লড়াই আছে, যারা বিশ্বাস করে সাম্রাজ্যবাদ বিরোধিতায়।